এক মৃত্যু প্রশ্ন তোলে হাজার, এক মৃত্যু সামনে নিয়ে আসে কিছু নোংরা মানসিকতার মানুষের নোংরামি। হ্যাঁ, ইতিমধ্যেই শহর কলকাতা, গোটা দেশ, গোটা বাংলা, এমনকি বিশ্বেরও কিন্তু মানুষ তারা প্রতিবাদে সামিল হয়েছেন তিলোত্তমার নক্কারজনক মৃত্যুতে। রবিবাসরীয় সকাল দেখল এক প্রকার মৌন মিছিল, সাদা পোশাক, মুখে কালো মাস্ক পরে তিলোত্তমার মৃত্যুর জন্য যারা এই ঘটনায় জড়িত তাদের দ্রুত শাস্তির দাবিতে মৌন প্রতিবাদ মিছিল। রবিবাসরীয় সকালে এই মৌন প্রতিবাদ মিছিল সামিল হলো কলকাতা কর্পোরেট ক্রিকেট টিমের তরফ থেকে। স্বাভাবিকভাবেই এই মিছিল শুরু হয়েছিল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সামনে থেকে। গোল পার্ক পেরিয়ে এই মিছিল গিয়ে শেষ হয় গড়িয়াহাটায়। সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা এই মৌন প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিল। সাদা পোশাক পরে কলকাতা কর্পোরেট ক্রিকেট টিমস, ক্রিকেট অর্থাৎ ভদ্রস্থ খেলা। কলকাতা কর্পোরেট ক্রিকেট টিমের তরফ থেকে বিভিন্ন প্রতিনিধিরা তারা বললেন তারা সবাই এই নক্কারজনক ঘটনার প্রতিবাদ জানায়, দোষীদের দ্রুত শাস্তির তারা দাবি জানায়। তারা কি বললেন শুনবো। আজ আমরা খেলার মাঠ থেকে রাজপথে নামার একটাই কারণ, আমরা তিলোত্তমার বিচার তো চাই, শুধু একজন না, যারা যারা জড়িত প্রত্যেকের শাস্তি চাই এবং তাড়াতাড়ি শাস্তি চাইবে। ফেলে রাখার কোনো রকম মেনে নিতে পারছি না। আজ হয়তো আমরা স্লোগান দিচ্ছি না, চিৎকার করছি না, রাস্তা বন্ধ করছি না, কিন্তু তার মানে এটা না যে আমরা হেরে গেছি বা মেনে নিয়েছি। আমরা এটা মানতে চাইছি না, মানতে পারবো না, মানবো না। তো আমাদের প্রত্যেকের শাস্তি চাই, শুধু যারা যারা জড়িত আছে, শুধু ধর্ষকদের সাথে যারা তাকে সাহায্য করছে তাদেরও শাস্তি চাই। আর আমাদের মেয়েদের নিরাপত্তা চাই, আমাদের মেয়ে, বাচ্চা, অ্যানিম্যাল সবার নিরাপত্তা চাই। এই শহরে কলকাতা হচ্ছে সেফেস্ট শহর ছিল, সেই সেফেস্ট শহর আমরা বাপস চাই। আমরা ফেরত চাই আমাদের পুরনো কলকাতাকে, যেখানে আমরা প্রত্যেকে নিশ্চিন্তে বেরোতে পারতাম, নিশ্চিন্তে ঘুমোতে পারতাম। ঘরের বাচ্চা আমার ঠিক আছে, বাচ্চা খেলতে যাচ্ছে, পড়তে যাচ্ছে, সে ঠিক আছে, আমার মেয়ে কাজে গেলে সে ঠিকঠাক ফেরত আসছে। এই পুরনো জিনিসটা ফেরত চাই। We want government to bring all the culprits to us. Be it a person who is 1% involved or 100% involved. A person who is involved is a culprit. We want him to get punished. That's all. And as early as possible. আমরা কিছুই চাইছি না, চাই শুধু এই ঘটনার প্রতিবাদ, আর যেন অপরাধীরা অপরাধী যেন শাস্তি পায়। এই ঘটনার প্রতিবাদ না করলে দোষীরা বারবার এরকমভাবে যদি শাস্তি না পায় তো তাদের সাহস আরও বাড়ানো হচ্ছে। তাই এর প্রতিবাদের জন্যই আজকে দেশের বেস্ট এজেন্সি তদন্ত করছে এটা নিয়ে। জাস্টিস একটু ডিলে হলেও জাস্টিসটা আমরা পাবো। আর আমরা অ্যাডভোকেট করছি যে ক্যাপিটাল পানিশমেন্ট যেন এই রেপিস্ট যেন পায়। আর এছাড়া আমরা যেই খেলায় বিশ্বাস করি, যেই খেলার জন্য আজকে আমরা সবাই এখানে জমা হয়েছি, ক্রিকেট ইজ আ গেম অফ জেন্টলম্যানস। তো আমাদের রিকোয়েস্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে, প্রত্যেকটা ছেলেকে, পুরুষকে, যে এই জেন্টলম্যানস গেমের থ্রুতে জেন্টলম্যান হওয়ার মানেটা যেন নারীর প্রতি সম্মান, অন্য মানুষের প্রতি সম্মান, এটা যেন সবাই খেলার থ্রুতে বা কীভাবে নিজের জীবনে যেন ইনকালকেট করতে পারে। আর আশা করি যে এ দিয়ে জড়িত শুধু যে কালপিট যিনি যাকে ধরা হয়েছে, এছাড়াও যদি কেউ এর সাথে জড়িত আছে আমরা আশা করছি সেটাও বেরিয়ে আসবে। আর প্রত্যেকজন এই ইনসিডেন্টের সাথে যারাই জড়িত আছে, যারাই দোষী আছে, তারাও সাজা পাবে। দীপঞ্জনবাবু মনে করেন যে সিস্টেমে ঘুম ধরে গেছে, সিস্টেমটা চেঞ্জ হওয়ার দরকার, এটা কি মনে করেন আপনারা? বলতে পারি, দেখুন, এখন আমরা সিস্টেমটা অনেক পুরনো বানানো সিস্টেম। এই সিস্টেমটা আজ থেকে 200 বছর আগে তৈরি হয়েছিল। তো নিয়ম আমাদের অনেকগুলো, আমাদের আইন কানুন যেগুলো সংশোধন হচ্ছে আর হবে, যার জন্য অনেক প্রসেস অনেকবার ডিলে হয়ে যায়। কিন্তু ডিলে হয়ে যায় তার মানে এটা না যে আমাদের পুরো ভরসা আছে যে এটা ডিলে হলেও জাস্টিসটা পাওয়া যাবে। আমরা একে অপরকে সব ব্লেম করতেই পারি, এনার দোষ, এর দোষ, সিস্টেমের দোষ, রাজনীতি অনেক জায়গায় করা হচ্ছে এই ইয়েটাকে নিয়ে। কিন্তু এইসব না ভেবে আমরা জাস্ট বিশ্বাস করছি সিবিআই আর সুপ্রিম কোর্ট যাই তদন্ত, যাই ফয়সলা শোনাবে, সেটাতে আমরা 100% সাপোর্ট করি। সাদা পোশাক, মুখে কালো মাস্ক পরে মৌন প্রতিবাদ মিছিল। এই মৌন প্রতিবাদ মিছিলের কোনো রাজনৈতিক রং নেই, রং একটাই, প্রতিবাদী ভাষা, প্রতিবাদের ভাষা। দোষীরা দ্রুত শাস্তি পাক, কোনো রকম কোনো নিয়ম কানুন সিস্টেম যেন দোষীদের আড়াল না করতে পারে।